প্রিয় ছাত্রছাত্রীরা, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আর সেই মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে আমি প্রত্যেক দিনে বাংলা হোক, ইতিহাস হোক বা ভূগোল হোক, যেখান থেকে হোক একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি। তো আজকে আমাদের ভূগোল প্র্যাকটিস সেট নাম্বার 4। এই সেটগুলো করলে তুমি কী হবে, পরীক্ষার সময় হুবহু কমন কোশ্চেন পাবে। তো চলো দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে, কোন প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায়? সেটা আমরা জানি কি, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি আরোহণ, আর যেটাতে কমে যায় সেটাকে বলি অবরোহণ। নেক্সট, লবণযুক্ত শিলাস্তরের নদীর প্রধান ক্ষয়কার্যের প্রক্রিয়াটি কি? তো লবণযুক্ত শিলাস্তরের মধ্যে নদী সাধারণত দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় করে, দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় করে। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? তো বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো কি, মেসোস্ফিয়ার। আমরা জানি কি, যে এই মেসোস্ফিয়ারেই সাধারণত মহাজাগতিক যে উল্কাপিণ্ডগুলি আসে সেগুলো এখানে পুড়ে ছাই হয়ে যায়। অ্যালবেডোর পরিমাণ ক্ষেত্র কোন ক্ষেত্রে সর্বাধিক হয়? তো অ্যালবেডোর পরিমাণ কোন ক্ষেত্রে সর্বাধিক হয় সেটা হলো কি, তুষার ক্ষেত্র, মানে ওইখান থেকে বেশি রিফ্লেক্ট করে, অর্থাৎ ফিরে যায়। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম কি? পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম হলো কি, গ্র্যান্ড ব্যাংক, যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। কোন তিথিতে মরা কোটাল দেখা যায়? মরা কোটাল, আগের দিনে বলেছিলাম যে ভরা কোটাল দেখা যায় কখন, অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে। আর মরা কোটাল কখন দেখা যায়? সপ্তমী এবং অষ্টমী তিথিতে। এখানে অষ্টমী দেওয়া আছে, সপ্তমী বা অষ্টমী যে কোনো একটা দিন লিখলে হবে। আর্সেনিক দূষণের ফলে মানবদেহের কী রোগ হয়? তো আর্সেনিক দূষণের ফলে মানবদেহের কী রোগ হয়ে যায়? ব্ল্যাকফুট রোগ হয়ে যায়। এছাড়া আরও কিন্তু মাথায় রাখতে হবে যে পারদ দূষণে কী রোগ হয়? মিনামাটা হয়ে যায়, ঠিক আছে। তারপরে সীসা দূষণে কী হয়, তারপরে আরও যেগুলো রয়েছে, ক্যাডমিয়াম আছে, সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা সরি, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। উত্তরে চলে এসছে। ভারতের যদি বলা হয় যে ক্ষুদ্রতম রাজ্যটির নাম কি, তাহলে সেটা কি হয়ে যাবে? গোয়া। যদি বলা হয় যে বৃহত্তম রাজ্যটির নাম কি, তাহলে সেটা হয়ে যাবে রাজস্থান। কয়াল দেখতে কোথায় পাওয়া যাবে? কয়াল কোথায় দেখা যায়? তো কয়াল দেখা যায় কোথায়? মালাবার উপকূলে। মালাবার উপকূলে। আচ্ছা, মালাবার উপকূল মানে কোনটা? যদি আমি ভারতের ম্যাপটাকে অঙ্কন করি একটু, তাহলে বলে দিই, এই যে জায়গাটায় সাধারণত কেরালার যে অংশটা, সেটাকে বলছি কি, মালাবার উপকূল। এখান থেকে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের যে উপকূল, সেটার নাম হচ্ছে কি, করমণ্ডল উপকূল। এই যে জায়গাটা পুরো গুজরাট থেকে শুরু করে এতটুকু অংশ, সেটা হচ্ছে কি, কচ্ছ এবং কাথিয়াওয়াড়। এখানে কি রয়েছে? কোঙ্কণ উপকূল। এবং এখানে কি রয়েছে? এটা উত্তর সরকার উপকূল। তো এই যে 5টা উপকূল আমাদেরকে মাথায় রাখতে হবে। তো তার মধ্যে কয়াল কোথায় দেখা যায়? সেটা হচ্ছে এই মালাবার উপকূলে কিন্তু কয়াল দেখা যায়। ওকে, নেক্সট। কফি বৃষ্টি কোথায় দেখা যায়? তো কফি বৃষ্টি কোথায় দেখা যায়? সেটা হচ্ছে কর্ণাটকে। কর্ণাটকে কিন্তু এই বৃষ্টি আবার চেরি ব্লুজম নামেও পরিচিত। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? কর্ণাটকে বা দক্ষিণ ভারত। এখানে মোট অরণ্যের পরিমাণ সর্বাধিক কোন রাজ্য রয়েছে? মোট অরণ্যের পরিমাণ, তো সেটা করতে কিছু মধ্যপ্রদেশ। আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্যটি? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আগেরটা হচ্ছে মধ্যপ্রদেশ, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। কোন পথকে ভারতের জীবনরেখা বলা হয়? তো ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতি দেখানোর জন্য কোন রং ব্যবহার করা হয়? তো জনবসতি দেখানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সাধারণত লাল রং। আর যদি বলা হয় যে উপগ্রহ চিত্রে, তখন কিন্তু সেটা কিন্তু অন্যরকম হয়ে যায়। উপগ্রহ চিত্রে সাধারণত ছদ্ম রং ব্যবহার করা হয়। উপগ্রহ চিত্রে বনভূমি দেখানোর জন্য লাল রং ব্যবহার করা হয়। হিমবাহ, এটা অধ্যুষিত হবে। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফমুক্ত পর্বতের চূড়াকে কি বলে? সেটা কি? নুটাক্স। এই হেটেরোস্ফিয়ারের সর্বনিম্ন স্তরটির নাম কি? সেটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। পৃথিবী ও চাঁদের কেন্দ্রের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হলে তাই কি বলে? আমি আগের দিন ক্লাসে কি করেছিলাম, যে যদি কাছে হয় তাহলে কি বলে? কাছে হলে কি বলবো আমরা? পেরিজি। আর দূরে হলে কি হবে? অ্যাপোজি হবে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা কি? ধূপগড়। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা ঘনত্ব বিশিষ্ট রাজ্যটির নাম কি? সেটা কি? বিহার। আর সবচেয়ে যদি কম বলা হয় তাহলে কি হয়ে যাবে? অরুণাচল প্রদেশ। সবচেয়ে কম লোক কোথায় দেখা যায়? সেটা হচ্ছে সিকিমে।
2 নম্বর স্থানে কে রয়েছে জনঘনতার দিক থেকে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। 3 নম্বরে কে রয়েছে কেরালা। ভারতের একমাত্র উপকূলীয় লোহা ইস্পাত কেন্দ্রটির নাম কি, সেটা হচ্ছে বিশাখাপত্তনম। IRS এর সদর দপ্তর কোথায় অবস্থিত, সেটা হয়ে যাবে কি বেঙ্গালুরু। নেক্সট, বায়ুপ্রবাহের সমান্তরালভাবে গড়ে ওঠে কোন বালিয়াড়ি। তো দুরকম বালি হয়ে যায়, একটা হচ্ছে তির্যক, আগের দিন করেছিলাম, একটা হচ্ছে লম্বালম্বী। তো সমান্তরালভাবে কে গড়ে উঠেছে এটা, তো এটার নাম কি বলা হয়, সিফ বালিয়াড়ি, বা তরবারির মতো দেখতে যেটা সেটা বলে সিফ বালিয়াড়ি। দুটি সিফ বালিয়াড়ির মাঝের যে রাস্তা সেটা কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে গাসি। ফ্রান্সের রোন উপত্যকা দিয়ে প্রবাহিত শীতল শুষ্ক বায়ুটির কি নাম বা কি নামে পরিচিত, সঠিক উত্তর এটা হয়ে যাবে কি মিস্ট্রাল। নেক্সট, ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট সমুদ্র স্রোতগুলি সমুদ্রের কোন অংশ দিয়ে বয়ে যায়। ক্রান্তীয় অঞ্চল মানে কি, সাধারণত গরম বা উষ্ণ অঞ্চল। সেই অঞ্চলে সমুদ্র স্রোতগুলি সমুদ্রের কোন অংশ দিয়ে বয়ে যাবে, তো আমরা জানি উষ্ণ স্রোত সেটা কি হবে, হালকা হয়, আর হালকা হলে সেটা পৃষ্ঠরূপে। এই যে যদি এটা ক্রান্তীয় অঞ্চল হয়, তাহলে এখানে যদি সমুদ্র স্রোত হয়, এটা হালকা হবে, হালকা হলে কোন দিক দিয়ে বয়ে যাবে, উপরে দিয়ে। আর মেরু অঞ্চল থেকে শীতল স্রোত কোন দিক দিয়ে বয়ে যাবে, তলদেশ দিয়ে কিন্তু প্রবাহিত হবে। তো সঠিক উত্তর এখানে এটা কি হয়ে যাবে, পৃষ্ঠ প্রবাহ রূপে। নেক্সট, উন্মুক্ত সমুদ্রে কঠিন বর্জ্য নিক্ষেপ করাকে কি বলা হয়, ওশান ড্যাম্পিং বলে। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, সেটা হচ্ছে নর্মদা নদীতে। রেটুন, এই রেটুন কথাটি কোন ফসল চাষের সঙ্গে যুক্ত, সঠিক উত্তর হয়ে যাবে কি আখ। আচ্ছা, এই আখের যে ছিবড়া বা ছোবড়া যেটাকে বলি আমরা, সে আখের ছিবড়াটাকে আমরা কি বলি, এটাকে বলা হচ্ছে ব্যাগাসি। ব্যাগাসি আমি একবার লিখে দিচ্ছি, যদি এটা মুছে যাবে তবু আমি বলে দিচ্ছি একবার, সেটা কি হয়ে যাবে, আখের ছিবড়াকে কি বলা হচ্ছে, ব্যাগাসি বলা হয়। ওকে, নেক্সট, উন্নত মানব সম্পদ কোন শিল্পের প্রধান কাঁচামাল। তো উন্নত মানব সম্পদ এটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের কাঁচামাল। ওকে, দেখো এইগুলো কিন্তু সাধারণত 1 নম্বরের যে এসএকিউ ফরম্যাট প্লাস শূন্যস্থান পূরণ সব ছিল, আমি কিন্তু সেগুলো না রেখে আমি পুরোপুরি এটাকে তোমরা বলতে পারো এসএকিউ ফরম্যাটে সব নিয়ে এসেছি। ওকে, তো যে ফরম্যাটে আনি না কেন, উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে কোশ্চেনগুলোকে করানো। তোমরা কোশ্চেনগুলোকে দেখো তাহলেই হবে। নেক্সট, নিচের বাক্যগুলি সত্য মিথ্যা যাচাই করো। প্রথম প্রশ্ন কি বলছে, জলপ্রপাতের পাদদেশে প্রপাত খুব সৃষ্টি হয়, একদমই ঠিক। ঘূর্ণবাতের যে কেন্দ্রে সেখানে বায়ুর উচ্চচাপ বিরাজ করে, তা কি করে হয়, এটা সঠিক উত্তর কি হয়ে যাবে মিথ্যা, নিম্নচাপ বিরাজ করে। ভারতের ও চীনের সীমারেখা রেড ক্লিফ লাইন নামে পরিচিত, এটা ভুল হবে, এটা পাকিস্তানের সীমারেখা। আর ভারতের চীনের সীমারেখা কি নামে পরিচিত, সেটা হচ্ছে ম্যাকমোহন, এটা কি হবে মিথ্যা। নাথুলা পাস পূর্ব হিমালয়ের একটা গিরিপথ, নাথুলা পাস পূর্ব হিমালয়ের একটা গিরিপথ, এটা ঠিক একদম। তারপরে কি বলছে, বিশাখাপত্তনম যেটি পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, সঠিক উত্তর কি যাবে, এটা সত্য। নেক্সট, আখের ছিবড়া একটি অসংক্রামক বর্জ্য, আমরা জানি আখের ছিবড়া কোনো ক্ষতি করতে পারে না, অসংক্রামক, তাহলে সঠিক উত্তর এটা কি হয়ে যাবে সত্য। নেক্সট, IRS এটি সৌর সমলয় উপগ্রহ, সঠিক উত্তর কি যাবে, এটাও সত্য। নেক্সট, স্তম্ভ মিলন, বারখান জম্মু কাশ্মীর, মৃত্তিকা সংরক্ষণ প্ল্যাঙ্কটন, মগ্নচড়া অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি, কারেওয়া ধাপ চাষ। তো আমরা জানি বারখান আধখানা চাঁদের মতো দেখতে বালিয়াড়ি, মানে এক একটা কি হয়ে যাবে সি। দুইটা কি বলছে, মৃত্তিকা সংরক্ষণ হচ্ছে ধাপ চাষ, দুইটা হবে কি ডি। তিনেরটা মগ্নচড়া কোথায় দেখা যায়, মগ্নচড়াতে কি দেখা যায়, প্ল্যাঙ্কটন, যেটা মাছের প্রধান খাবার, সেটা হয়ে যাবে কি 2 বা বি। 4টা কি হবে, কারেওয়া দেখা যায় কি জম্মু কাশ্মীরে। এই কারেওয়া আবার কোন চাষের জন্য বিখ্যাত, সেটা হয়ে যাবে কি, নামটা ভুলে গেলাম, কারেওয়া হচ্ছে জাফরান চাষের জন্য বিখ্যাত, সরি নামটা মনে পড়ছিল না, জাফরান চাষের জন্য কিন্তু এটা বিখ্যাত। ওকে, তো উত্তর দেখো না, একটা সি, 2টা ডি, 3টা বি, 4টা 1। তো আজকের মতো এইটুকুই ছিল, প্রায় 38 মতো কোশ্চেন নিয়ে এসেছি। তো ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পাশে থেকো, আর যারা মাধ্যমিক দেবে তাদের কাছে ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দিও। ওকে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নিয়ে, আজকের মতো এইটুকুই।